আপনারা বসুন, বসে পড়ুন প্লিজ, প্লিজ বসুন। আপনিও প্লিজ বসুন, বসুন। খুব খারাপ লাগছে বলতে, যে কথাটা কখনো ভেবেছিলাম বলবো না, যে কথাটা বলতে বা বলাতে গুড্ডি সরকারের তীব্র আপত্তি ছিল, কিন্তু আজকে আমাকে সেই কথাটা বলতেই হচ্ছে। গুড্ডি হয়তো এম্বারাসড হবে, তা আমাকে বলতেই হচ্ছে। দেখুন, সকলের সামনে আমাদের ডিপার্টমেন্টের সব থেকে ব্লু আইড অফিসারকে যদি কেউ ইনসাল্ট করেন, এবং তিনি যদি অনুজ চ্যাটার্জির স্ত্রীও হন, তবু আমি সেটা মানব না। আপনারা বলছেন না সবাই যে উনি খুব কষ্টে আছেন, দুঃখে আছেন, ওনার প্রতি অবিচার করা হচ্ছে। তাহলে আগে শুনুন আসলে কি ঘটেছিল। এই ঘটনাটার সাক্ষী আমি, এই পুরো ঘটনাটার পুরো জীবনটা সাক্ষী আমি, এই তিনটে জীবনেরই। জেনে রাখুন, এই গুড্ডি সরকার, তার আত্মত্যাগ, তার তিতিক্ষা না থাকলে আজকে উনি এখানে আসতে পারতেন না। মিসেস অনুজ চ্যাটার্জি, শিরিন চ্যাটার্জি আসতে পারতেন না। আজকে গুড্ডি স্যাক্রিফাইস করেছিল বলে উনি জায়গাটা পেয়েছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, এবং জেনে রাখাটাও ভালো। গুড্ডি মানে গুড্ডি সরকার, আমাদের ইয়াং ব্রাইট অফিসার, অনুজের প্রথম স্ত্রী। সে ডিভোর্স না দিলে শিরিন ওকে বিয়েই করতে পারতো না, সংসারও করতে পারতো না। স্যার প্লিজ, স্যার প্লিজ এখানে এই কথাগুলো আনবেন না। আমি নিচে চলে যাচ্ছি, আপনি শিরিন দিদিকে দিয়ে সম্মানটা দিয়ে দিন। আমি আর নতুন করে অসম্মানিত হতে চাই না স্যার। গুড্ডি, সবকিছুর একটা শেষ থাকা উচিত। আজকে আমি সেই শেষটাই দেখতে চাই। খুব পরিষ্কার করে শোনো যে আমি জানতাম যেটা গন্ডগোল করবে এরা, আর তার জন্যই এই অনুষ্ঠানের রাশটা আমি নিজের হাতে রেখেছিলাম। পুরো পরিচালনাটা আমি করছিলাম শুধু এই কারণেই। তুমি একদম চিন্তিত হও না। দেখুন, আপনাদের সকলের একটা কথা বলি, হয়তো এম্বারাসড হবেও, তাও বলছি। ও বলতে বারণ করেছিল, আমিও হয়তো বলতাম না, এ বলতেই হচ্ছে। যে বৃত্তি প্রদান করা হচ্ছে তার সমস্ত খরচ, এই অর্থ ডিপার্টমেন্ট নয়, একজন ব্যক্তি অফিসার তার নিজের থেকে তুলে দিয়েছেন। তার নাম গুড্ডি সরকার। আপনারা জেনে রাখুন, এই মেয়েটির স্যাক্রিফাইস, ভালোবাসা এবং নীরবে থাকা, এটাকে সম্মান দিতেই হবে। বিচার আপনাদের করতে হবে। এই অ্যাওয়ার্ড তুলে দেওয়ার অধিকার কার হাতে আছে? কার আছে? এই মেয়েটির, অফিসারের, গুড্ডি সরকারের, না ওনার শিরিন চ্যাটার্জির? বিচার আপনারা করবেন, জনতার রায় আমরা শুনবো, মাথা পেতে নেব। বিচার করুন আপনারা। স্যার আমি এই রায় থেকে অব্যাহতি চাইছি। আমি নিজে শিরিন দিদির হাতে তুলে দিচ্ছি ব্যাটন, উনি দিয়ে দিন স্যার, আমি এখানে থাকতে চাইছি না। না, গুড, এটা পাবলিক ফাংশন। তোমার একার বক্তব্যের, একার সেন্টিমেন্টের কোনো জায়গা নেই। সারা জীবন তুমি দূরে থেকেছো, সরে থেকেছো, পিছনে থেকেছো, নিজেকে লুকিয়ে রেখেছো। এবার সামনে এসে দাঁড়াও। আজকে সামনে এসে দাঁড়াও গুড্ডি। তুমি জানো না অনুজের আত্মা কিসে শান্তি পাবে? একমাত্র তুমি যে পুরস্কার তুলে দিলে অনুজের আত্মা শান্তি পাবে। আমি নিশ্চিত তুমি সেটা চাইবে যে অনুজের আত্মা শান্তি পাক। তুমি এটা করতে পারো না, তোমাকেই যেতে হবে। আপনারা আপনারা যা বলছিলেন না, যারা বলছিলেন তাদেরকে বলি, দেখুন একজন মেয়ে, লেডি, একজন অফিসার, তার অ্যাটিটিউড, তিনি বলছেন না, তিনি চান না এর মধ্যে থাকতে। সারা জীবন নিজেকে সরিয়ে রেখেছেন,
ত্যাগ করেছেন, স্যাক্রিফাইস করেছেন অনুজের জন্য। আর একজন যিনি রয়েছেন তার স্ত্রী, I'm ashamed but I have to say I'm really sorry, don't mind. সারা জীবন অনুজকে ডিস্টার্ব করেছেন, সারা জীবন কখনো কোনোদিন একটু শান্তি দেননি ওকে। একটা অসম্ভব মানসিক নির্যাতনে ধীরে ধীরে একটা ছেলে মৃত্যুর দিকে চলে গেছে। আপনারাই বিচার করুন, এই অ্যাওয়ার্ড তুলে দেওয়ার হকদার কে? হু শুড গিভ ইট? শিরিন চ্যাটার্জি না গুড্ডি? আপনারাই বলুন, রায় আপনাদের। সাংঘাতিক অপমান। চলো মা, এখানে আর থাকার কোনো প্রয়োজন নেই, চলো। বাহ, দেখুন, আপনারাই দেখুন, শিরিন চ্যাটার্জি হল থেকে বেরিয়ে যাচ্ছেন। উনি নাকি অনুজকে সম্মান করতেন, এই সম্মান দেওয়ার নমুনা। যেহেতু ওনার হাত দিয়ে অ্যাওয়ার্ডটা দেওয়ানো হয়নি, তাই উনি হল থেকে বেরিয়ে যাচ্ছেন। আসলে অনুজকে নয়, উনি সম্মান করতেন ওর পাওয়ারকে, ওর পজিশনকে। আজকে অনুজ নেই, পাওয়ার নেই, পজিশন নেই, প্রমাণ দেখছেন তো, আপনারাই দেখুন। আপনাদের প্রতিবাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের রায় মেনে নিয়ে, মাথা পেতে নিয়ে আমি আমাদের অফিসার গুড্ডি সরকারকে রিকোয়েস্ট করব দুজন অ্যাওয়ার্ডির হাতে চেক প্রদান করার জন্য, প্লিজ। Thank you so much everyone for being with us. আমরা এবার অনুষ্ঠানটা শেষ করব, কিন্তু শেষ করব একটা গানের মধ্যে দিয়ে। গুড্ডি সরকারের গাওয়া বা গুড্ডি সরকারের গাওয়া একটা গান আমরা শুনবো। আমরা গুড্ডিকে রিকোয়েস্ট করব সেই গানটা গাওয়ার জন্য, যে গানটা অনুজের অসম্ভব প্রিয় ছিল। গুড্ডি প্লিজ। এত সহজে তুমি হাতটা ছাড়াতে পারবে না। আমি অনেক শক্ত করে ধরে আছি, দেখো চেষ্টা করে যদি পারো।